হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল এখন ওই 8টা মতো বাজে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। ঘুম থেকে উঠে এসেছি সবেমাত্র, এসেই ব্রাশ করব বলে ব্রাশটা নিয়ে পেস্টটা লাগাচ্ছিলাম। আর ওটা দেখেই শোনার ইচ্ছে হয়েছে ওকেও ব্রাশ করতে হবে। আর ওর কিন্তু ওর নিজের ব্রাশের থেকে না বড়দের ব্রাশ নিয়ে টানাটানি করে। তো যাই হোক, ওকে ওর ব্রাশটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর দেখো ব্রাশ করার পর কিভাবে থুতু ফেলতে হয় ওটাই ওর মিমিকে দেখাচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটা এখন সকাল থেকেই স্টার্ট করছি। তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর সোনার অবস্থাটা দেখো, ওকে যে যখন পারে ওকে না ওর মাথায় বাজিয়ে দিয়ে চলে যায়। তো ও তো নিজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল, এদিকে আমিও আমার ব্রাশটা করছিলাম। আর আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমার আগে দিদিরা সবাই উঠে ওদের চাটা খাওয়াও হয়ে গেছে। আসলে রাত্রে না ঘুমোতে যেতে একটু লেট হয়ে গেছিলো। রাত্রে ওই ভিডিও এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, ওই সব করতে করতে একটু লেটই হয়েছিল। তো ঘুমোতে যেতেও একটু দেরি হয়ে গেছিলো। তো তাই এরপরে এই যে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি এখন রান্নাঘরে চা খাবো বলে। আর এখানে দিদিরা কী সব করছে দেখো। ওরা না আগের দিন কলকাতা গেছিলো, মেজদি ডাক্তার দেখাতে গেছিলো, বড়দিও গেছিলো, বাবাও গেছিলো। তো আসার পথে একটা বেকারি থেকে বিভিন্ন ধরনের বিস্কিট এনেছে, আর একটা জায়গা থেকে না একটা চা এনেছে। তো ওটা নাকি বাবা বলছে খুব ভালো, তো ভালো করে বানালে নাকি খুব টেস্ট হবে। তো সেই জন্য দিদিরা অল্প অল্প করে ওটাকে নিয়ে যাচ্ছে, কেমন টেস্ট না টেস্ট ওটা বানিয়ে খাবে বলে। তো ওগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে বেকারির বিস্কিটগুলো না দারুণ লাগে চায়ের সঙ্গে খেতে। তো এখন ওই যে চা খাবো, সেই জন্য মা চাটা গরম করছিল। আর এদিকে আমি ভিডিও করছিলাম দেখে শেষ দিয়ে আর বর্দি দেখো ওদের নিজেদের যে চা ভরছিল প্যাকেটগুলো তুলে তুলে আমাকে ওটাই দেখাচ্ছিল। যাই হোক, এই যে দেখো সবার কিন্তু 1 রাউন্ড করে চা খাওয়া হয়ে গেছিলো, ওরা আবার বসে গেছে আরেক রাউন্ড চা নিয়ে। বড়দের সঙ্গে বাচ্চারাও বসে গেছে চা নিয়ে। আর আমি তো চা খাইনি, সেই জন্য চাটা নিয়ে বসছিলাম। আর এই যে দেখো সোনাও চলে এসছে আমার কোলে চা খাওয়ার জন্য। বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে এখন ওকে চা খেতে হবে। আর ওদিকে মা সকালের খাবারের জন্য ওই যে আলু ভাজা ওই সব কি টুকটাক করছিল। যাই হোক, এখন চায়ের আসরে বসে গেছি সবাই মিলে। তো এই যে মামাবাড়ি দুদিনের জন্য এসছে, এসে ভীষণ অসুস্থ। সকালে বাড়ি যাবে। বমি করেছিস? এই যে শেষে মামাবাড়ি এসে যাওয়ার দিন জল চিনি মুড়ি এইসব খেতে হচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, মামাবাড়ি এসে জিরের ঝোল ভাত খাবি, একদম মাংস বন্ধ। আর এই যে একজন রেডি হচ্ছে, মার্কেটে যাবে এরা বাড়ি যাওয়ার আগে। অলরেডি দুজন চলে গেছে, শাড়ি কিনতে যাবে এরা। শাড়ি কিনতে নয়, শাড়ি যেগুলো পেয়েছি ওইগুলো মাসি শাড়ি দিয়েছে, এরা পাল্টাতে যাবে। আমি পাল্টাইনি। এই যে এই শাড়িগুলো মাসি দিয়েছে, ভাইয়ের বিয়ে ছিল সেই মান হিসাবে। তো একটা বোনের, একটা আমার, আর একটা রয়েছে ও এটা মায়ের। তোমাদেরকে তো দেখালাম মাসি আমাদের জন্য শাড়ি এনেছিল। এগুলো হলো না অর্গেঞ্জা শাড়ি। আর অর্গেঞ্জার এখন বিভিন্ন ভ্যারাইটি বেরিয়ে গেছে। যাই হোক, শাড়িগুলো খুব ভালোই লাগছিল, তাই আমিও রেখে দিয়েছি। বোনকেও ভিডিও কলে দেখিয়েছিলাম, ও বলেছিল রেখে দিতে। আর ওই যে সবুজ রঙের শাড়িটা, জামদানিটা, ওটা কিন্তু মায়ের। আর শেষদির শাড়িটা কিন্তু ওর ব্যাগে ঢুকিয়ে নিয়েছে, যেহেতু সবাই মিলে আবার বাড়ি চলে যাবে তার জন্য। আর আগে বড়দি আর মেজদি কিন্তু চলে গেছে মার্কেটে। তো ওরা ওদের শাড়িগুলো চেঞ্জ করে অন্যরকম কিছু নেবে তার জন্য। ডোডো ডোডো কান্ত, ডোডো কান্ত, ডোডো কান্ত। তুমি বদমাশি করছো কেন ওখানে? কাঁদো একটু, কেঁদে দাও। কান্ত, ডোডো কান্ত, ডোডো কান্ত। তুমি বদমাশি করছো কেন? তো এখন এই যে সবাই মিলে চলে এসছে মার্কেট থেকে। এখন ওই 11টা মতো বাজতে যায়। তো যে যার বাড়ি যাবে তার জন্য এই যে রেডি তো হয়েছিল, এই যে জিনিসপত্রগুলো এখন বের করছে।
তো সবাই মিলে চলে যাবে, এদিকে আমরাও কিন্তু বাড়ি চলে যাব। ওরা বেরিয়ে গেলে তারপরে আমরাও যাব। আমি কিন্তু এদিকে একদম রেডি, শুধু মায়ের আসার অপেক্ষায় রয়েছি। তো ওরাও বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাব। তো সবাই মিলে একসাথে এসছিলাম, আবার একসাথে বেরিয়ে যাব। অনেক হই হুল্লোড় হলো, আড্ডা হলো। একসাথে আমরা হলে প্রচণ্ড মজা হয়, আনন্দ হয়। যাই হোক, এই যে দেখো মা আর মেজদিরাও চলে এসছে। আর মেজদি যে শাড়িটা চেঞ্জ করে এই যে একটা সিল্কের শাড়িটা নিয়েছে, তো শাড়িটার কালারটাও বেশ সুন্দর, আনকমন। যাই হোক, এদিকে দেখো সবাই রেডি, প্রণাম টনাম সাজছিল। আর এদিকে সোনাকে ডাকছিল, কিন্তু যেই দেখেছে আমি রেডি হয়ে পড়েছি, ও ভেবেছে হয়তো আমিও কোথায় চলে যাচ্ছি। সেই জন্য দেখো কিছুতেই আর ওদের সঙ্গে যাচ্ছে না। তো চলো, ওরা বেরিয়ে গেলে তারপর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়বো। যেতে চাইছিল না, ভাবছে হয়তো আমিও হয়তো ওকে ছেড়ে ওদের সঙ্গে চলে যাচ্ছি। তাই দেখো শেষদি অনেকবার ধরে ওকে ডাকছিল, প্রথমে আসতেই চাইছিল না। আর এদিকে শেষদি কি দেখাচ্ছে জানো, ও বাজার থেকে একটা জুতো কিনে এনেছে, ওটাই বলছিল, বলে দেখ কেমন লাগছে। তো ওটাই খুলে খুলে দেখছিলাম আর বললাম না ভালোই লাগছে। তো যাই হোক চলো, এখন এই যে যার বাড়ি যাওয়ার পালা। আর তোমরা তো প্রায় দেখো আমরা বোনেরা হুটহাট করে সবাই একসাথে বাবার বাড়ি চলে আসি। খুব মজা হয় সবাই মিলে যখন একসঙ্গে আসি। আর বাবা মা যতদিন আছে ভাবে সবাই মিলে আসবো আর হই হুল্লোড় করবো। তো যাই হোক চলো, ওরাও এখন এই যে বেরিয়ে যাবে, আমিও এদিকে অলরেডি রেডি। তো তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে দেখো সোনা কিন্তু রাস্তায় আস্তে আস্তে একটু ঘুমিয়ে গেছিলো, আর এখানে এসে যেই ওকে শুয়ে দিয়েছি ও কিন্তু উঠে পড়েছে। আর বাবা ওর জন্য একটা চকলেট কিনে রেখেছিল, ওটাই ওকে হাতে দিয়ে দিয়েছে। আর এক্ষুনি ওকে কেটে দিতে হবে, তার জন্য কান্নাকাটি করছিল। তাই ওই চকলেটটা ওকে কেটে দিয়েছি, ওটা নিয়ে এখন ব্যস্ত, কিছুতেই আর আমাকে দেবে না। তারপরে এই যে জামা কাপড় চেঞ্জ করে এখন লেগে পড়েছি কাজে। তো আমাদের বাড়ি আসতে আসতে ওই 11:30 মতো বেজেই গেছিলো। তো সোনাকে এখন নিয়ে গেছে মা। আর এদিকে আমি এই যে ঘরটাও পরিষ্কার করছি, কারণ একদিন ছিলাম না, ঝাড়ু ফাড়ু কিছুই দেওয়া হয়নি। আর বিছানাপত্র এলোমেলো হয়ে পড়েছিল, ওই অবস্থায় চলে গেছিলাম। তো এসে আগে এই ঘরটা ঝাড়ু দিচ্ছি, কারণ সারাদিন সোনা মানে ঘরে হাঁটাচলা করে, জিনিস ফেলাফেলি করে, তো প্রচণ্ড নোংরাও হয়। তাই চটপট করে ঝাঁটিয়ে এই যে ঘরটা মুছবো। আর এদিকে সোনার কাণ্ড দেখো, কিছুতেই আমাকে কাজ করতে দিচ্ছে না। আর ওর পাপা না ওকে না নিয়েই চলে গেছে। তো দেখো এদিকে আমি ঘর মুছছিলাম, আর এদিকেও কন্টিনিউ ওই জল বালতিটা ধরে টানাটানি করছিল। মা ওদিকে রান্নাবান্না করছিল, যতই ওকে ওখানে রেখে দিয়ে আসছি কিন্তু কিছুতেই ওখানে থাকবে না, সেই চলে আসতেছে রুমের ভেতরে। আর ওই যে একটা ছোট্ট গামলায় ওর সমস্ত জামা কাপড়গুলো থাকে, ওগুলো নিয়েই এখনও বালতিতে ডোবাবে, দিয়ে ওগুলো ঘর মোছার চেষ্টা করছিল। জল পেলে এখনও কিছুতেই ওখান থেকে ওকে সরানো যায় না, ওকে জল ঘাঁটতেই হবে এমন অবস্থা। দেখো না, যতবার ওকে ওই যে রুমের বাইরে বের করে দিচ্ছি বল দিয়ে, খেলনা দিয়ে, কিছুতেই ও ওখানে থাকবে না, বারবার চলে আসতেছে রুমের ভেতরে জল ঘাঁটার জন্য। আর এদিকে আমি যত তাড়াতাড়ি করে কাজগুলো সারবো ভাবছি, কারণ বেলা প্রায় পেরিয়ে চললো। কিন্তু ওই যে ওর জ্বালায় তো কাজটা সারতেই পারছিলাম না। আর তোমাদের দাদাভাইকে ওইদিকে আমি ফোন করে বকাবকি করছিলাম যে বাচ্চাটাকে একটু নিয়ে যেতে পারতে। আসলে ও না একটু কাজে গেছে, তো সেই জন্য সোনাকে আর নিয়ে যায়নি, থাকলে হয়তো না ওকে নিয়ে যেত, ঘুরিয়ে নিয়ে আসতো। তো এই জন্য ওকে নিয়েই এখন কাজটা সারতে হচ্ছে। তো তারপরে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি তো সকালেই স্নান করে নিয়েছিলাম বাবার বাড়ি থেকে বেরোনোর আগেই। তারপরে সোনাকে স্নান টান করিয়ে এখনই 1টা মতো বাজে। তো আজকে না সোনার জন্য খিচুড়ি বানিয়েছি, আর বাড়িতে না চিংড়ি মাছ ছিল, তো চিংড়ি মাছের খিচুড়ি বানিয়েছি, ওটাই ওকে খাওয়াচ্ছিলাম এই যে বিছানায় বসিয়ে বসিয়ে। আর ওর পাপা ওখানে বসে বসে ফোন দেখছিল, তো গল্প করছিল, ফোন দেখছিল, ওই ফাঁকে ওকে খাইয়ে দিচ্ছিলাম। না হলে এত পরিমাণে আজকাল দুষ্টু হয়েছে না, ঠিকঠাক করে খেতেই চায় না, কিছু করতে চায় না, ভারী বদমাইশি করে বেড়ায় সারাক্ষণ। করে কেমন করে কেমন করে ডোডো, কেমন করে? আর পাপা করছে দেখ। এই যে দেখো আমার দিকে, দেখো এই যে আমার দিকে, আমার দিকে আপা। না এত আওয়াজ করে কোথায় যাবে? দেখছি দাদু মানে সেখান পর্যন্ত আওয়াজ যাচ্ছে ওর। দাদু ডাকছে দেখছিস, ওখানে রাস্তা থেকে তোর আওয়াজ যাচ্ছে, এত আওয়াজ। তো পাপার সাথে ঘুরে ঘুরে না দিনকে দিন আওয়াজ বাড়ছে। এই দেখ ডোডো, পাপা চলে গেলে কি করবি? হ্যাঁ যাও, তুমি পালিয়ে যাও, থাক, তুমি চলে যাও।
টাটা টাটা টাটা। গামছা নিয়ে কোথায় যাবে বাবা? কি দেখতে যাবে? কি দেখতে যাবে? যেমন বাবা হয়েছে তেমন তার ছেলে, একদম কার্বন কপি, সারা দিন ঘুরে বেড়াচ্ছে। এই টাটা করে দিয়ে যা, এদিকে আনো। টাটা করে দাও। টাটা। সন্ধে এখন 6:30টার সময় ঘুরতে যাচ্ছিস? টাটা করে দাও। টাটা। যা যা ঘুরে আস যাও। দেখতেই পেলে শোনা গেছিল ওর পাপার সঙ্গে সন্ধেবেলা ঘুরতে। এখনই 8টা কি 8:30 মতো বাজে, চলে যদিও এসছে অনেকক্ষণই হলো। তারপরে ওর পাপা আবারও চলে গেছে ওই ক্লাবে আড্ডা দিতে। এদিকে আমি আমার হাতের কাজগুলো সারছিলাম। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা, গুড নাইট সবাইকে।